সাফল্য মানে ৯ বার পড়ে গিয়ে ১০ বারের মাথায় উঠে দাঁড়ানো। যে কোনো ঝামেলা ছাড়াই জেতে সে বিজেতা, কিন্তু যে শত ঝামেলা সামলে যেতে সে ইতিহাস রচয়িতা। তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না। পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া যায়, আমিই তার উদাহরণ। কর্মজীবী মানুষের ঘরে ক্ষুধা উকি মারে, কিন্তু ঢুকতে সাহস পায় না। পৃথিবীর সব বড় অর্জনগুলো সেই সব মানুষের দ্বারা হয়েছে যারা কোনো সম্ভাবনা না দেখার পরও আশা নিয়ে চেষ্টা চালিয়ে গিয়েছে। সন্তুষ্টির দ্বারা সীমিত সম্পদের মোহ চরম দারিদ্রতা হতেও বেদনাদায়ক, কারণ বৃহত্তর লোভ বৃহত্তর অভাবের সৃষ্টি করে। আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নই, আমি শুধু সমস্যার পেছনে অন্যদের চেয়ে বেশি সময় দিই। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। যেই কর্ম আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে তা হলো একটা ভালো কর্ম, কিন্তু যেই কর্ম আপনাকে ভিতর থেকে দুর্বল করে তোলে সেটা একটা খারাপ কর্ম। যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য কিছু নয়। আশাবাদিতা হলো বিশ্বাস যা সাফল্যের দিকে পরিচালিত করে। আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হবে না। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়গুলোতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যখনই কোনো সফল ব্যক্তির দিকে তাকাবে দেখতে পাবে অনেক সুনাম খ্যাতি, কিন্তু দেখতে পাবে না সেই সব আত্মত্যাগগুলোকে যেগুলি ওই সাফল্য এনেছে।